আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হামাসের তীব্র হামলায় এক ক্যাপ্টেন ও এক মেজর সহ গাজায় নিহত 5, ক্ষতবিক্ষত আরো 12 হায়না সেনা। মাটির নিচে আধুনিক মিসাইল ও ড্রোন সিটি উন্মোচন, পারমাণবিক স্থাপনা ঘিরে ইরানের বড় সামরিক মহড়া শুরু। ভারতে গুড়িয়ে দেয়া হলো সম্রাট আওরঙ্গজেবের বাসভবন মুবারক মঞ্জিল। লোহিত সাগরে মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যানে হুথির হামলা। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের কাতারে উত্তর কোরিয়া, কিমের হাতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ভারী বৃষ্টিতে মক্কা, মদিনা ও জেদ্দা শহরে বন্যা, রেড অ্যালার্ট জারি। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। হামাসের তীব্র হামলায় এক ক্যাপ্টেন ও এক মেজর সহ গাজায় নিহত 5, ক্ষতবিক্ষত আরো 12 হায়না সেনা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। সম্প্রতি সেখানে হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি এক ক্যাপ্টেন ও মেজর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে লড়াইয়ে তাদের 4 সেনা আহত হয়েছে, যাদের অবস্থা গুরুতর। আইডিএফ জানিয়েছে নিহত সেনা কর্মকর্তা ও 2 সেনা নাহল ব্রিগেড 932 ব্যাটালিয়নের সদস্য। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে উত্তর গাজার বেইত হানুন এলাকায় হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসেম ব্রিগেডের হামলার নাহল ব্রিগেডের এসব সেনা হতাহত হয়। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে গাজায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের হামলায় 24 বছর বয়সী ক্যাপ্টেন শাখনাজি ও 28 বছর বয়সী মেজর রেওয়া নিহত হয়। এই 2 সেনা নিহত হওয়ার মধ্য দিয়ে গাজায় ইসরায়েলের মোট 397 জন সেনা নিহত হয়েছে বলে দখলদার সরকার দাবি করে। তবে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বলছেন গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের অনেক বেশি সেনা নিহত হয়েছে। এদিকে গতকাল অধিকৃত পশ্চিম তীরের কেদুমিম ইহুদিবাদী বসতির কাছে ফিলিস্তিনিদের গুলিতে 3 ইসরায়েলি নিহত এবং 8 জন আহত হয়েছে। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে অন্তত 2 ফিলিস্তিনি বন্দুকধারী কয়েকটি প্রাইভেট কার এবং একটি বাস লক্ষ্য করে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার পর 2 বন্দুকধারী ঘটনাস্থল থেকে নিরাপদে চলে যায়। এই ঘটনার পর ইসরায়েলের উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ফিলিস্তিনিদের বিরুদ্ধে সর্বাত্মক সহিংসতা চালানোর জন্য ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন পশ্চিম তীরের নাবলুস, আল ফান্দুক এবং জেনিন শহরকে জাবালিয়া এলাকার মতো ধ্বংস করে দিতে হবে। মাটির নিচে আধুনিক মিসাইল ও ড্রোন সিটি উন্মোচন, পারমাণবিক স্থাপনা ঘিরে ইরানের বড় সামরিক মহড়া শুরু। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস এরোস্পেস ফোর্স বড় আকারের সামরিক মহড়ার জন্য আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত নতুন ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে। সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আইজিআরসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। জেনারেল আলী মোহাম্মদ নাহানি চলমান পায়ম্বার ই আজম 19 সামরিক মহড়া এবং আগামী দিনে অনুষ্ঠিত হতে যাওয়া আরো কয়েকটি মহড়ার বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি বলেন মহড়ার সময় আইআরজিসি এরোস্পেস ফোর্স মিসাইল এবং ড্রোন সিটিস উন্মোচন করবে। একই সময় ইরানের দক্ষিণে একটি ভূগর্ভস্থ শহর এবং ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ উন্মোচন করা হবে। এছাড়া আইআরজিসির একটি ইউনিক ড্রোন এর নতুন ভার্সন উন্মোচন করা হবে বলে জানান তিনি। মোহাম্মদ নাইনি বলেন আইআরজিসি নৌবাহিনী আগামী 18 থেকে 23 জানুয়ারি পারস্য উপসাগরে একটি সামরিক মহড়ার আয়োজন করবে। আর আগামী 11 জানুয়ারি হরমুজ প্রণালীতে স্মার্ট ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য একটি মহড়ার প্রায় 300টি যুদ্ধ জাহাজ অংশ নেবে। তিনি আরো জানান আগামী 27 জানুয়ারির মহড়ায় প্রায় 2000 সামরিক ও বেসামরিক জাহাজ অংশগ্রহণ করবে। এছাড়া একটি বৃহত্তম নৌ কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। শহীদ বাহমান বাকেরি এবং রইস আলী দেলোয়ারির নামে 2টি যুদ্ধ জাহাজ আইআরজিসি নৌবাহিনীর বহরে যোগ দেবে।
ভারতের আগ্রায় মুঘল সম্রাট আওরঙ্গজেবের বাসভবন মুবারক মঞ্জিল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, অথচ মাত্র 3 মাস আগেই গত সেপ্টেম্বরে ওই ভবনটিকে ঐতিহ্যবাহী এবং সংরক্ষণযোগ্য স্থাপত্যের তালিকাভুক্ত বলে ঘোষণা করেছিল প্রত্নতাত্ত্বিক বিভাগ। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কয়েকদিন আগে লখনৌ থেকে সরাসরি কর্মকর্তারা গিয়ে ভবনটি ঘুরে দেখে গেছেন, আর সেই দিনই কয়েক ঘন্টার মধ্যে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় 17 শতাব্দীতে তৈরি ইতিহাস বিজড়িত স্থাপত্যটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ প্রশাসনের একাংশের সঙ্গে হাত মিলিয়ে এক নির্মাণ ব্যবসায়ী ভবনটি ভাঙচুর করেছে এবং শতাধিক ট্রাক্টরে করে সরানো হয়েছে ধ্বংসাবশেষ। কপিল বাজপেয়ী নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ঐতিহাসিক ভবনটির প্রায় 70% ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের কাছে অনেক অভিযোগ জানিয়েছে স্থানীয়রা, তারপর ধ্বংসলীলা বন্ধ হয়নি। আমরা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার কথা ভাবছি। ব্রিটিশ পুরাতাত্ত্বিক আর্চিবাল্ড ক্যাম্পবেল 1871 সালের রিপোর্ট অনুযায়ী সমুদ্র গড়ের যুদ্ধে জয়লাভের পরে এই ভবনটি নির্মাণ করেন আওরঙ্গজেব। আবার ঐতিহাসিক রাজ কিশোর রাজের মতে ওই যুদ্ধে জিতে দ্বারা শিকড় ভবনটিকেই মুবারক মঞ্জিল নাম দেন আওরঙ্গজেব। জানা যায় একসময় এই ভবনে থেকেছেন শাহজাহান, সুজা এবং আওরঙ্গজেব। লাল বেলে পাথরে তৈরি বাড়িটি ব্রিটিশ আমলে পুনর্নির্মাণ করা হয়। সেই সময় শুল্ক দফতর, লবণ দফতর হিসেবে ব্যবহার করা হয় এটিকে। এরপরে 1902 সাল থেকে লোকজন বাড়িটিকে চেনে তারা নিবাস নামে। নিচু নিচু তোরণ মিনারে সাজানো ব্রিটিশ এবং মুঘল আমলের স্থাপত্য রীতির অদ্ভুত মেলবন্ধন এই মুবারক মঞ্জিল। বিষয়টি নজরে এসেছে উল্লেখ করে আগ্রার জেলা শাসক অরবিন্দ মালাপ্পা বাঙ্গারি বলেন, এই বিষয়ে খবর পেয়েছি। ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ এবং রাজস্ব বিভাগ এই বিষয়ে একটি তদন্ত শুরু করেছে। এসডিএমকে ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আপাতত এই ভবনে কাউকে হস্তক্ষেপ করতে দেয়া হবে না। এদিকে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্কটিশ ইতিহাসবিদ উইলিয়াম ডারলিম্পন। এক্সে তিনি লিখেছেন, প্রশাসনের সম্পূর্ণ মদতে আগ্রার অন্যতম গুরুত্বপূর্ণ ইতিহাস বিজড়িত একটি স্থাপত্য ধ্বংস করে দেয়া হলো। ঠিক এ কারণেই ভারতে পর্যটকের সংখ্যা কমে যাচ্ছে। লোহিত সাগরে হ্যারি ট্রুম্যান নামে মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দেশটির হুথি সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এই তথ্য জানিয়েছে। ইয়াহিয়া সারির বরাত দিয়ে দেশটির গণমাধ্যম আল মাশিরা টিভি জানিয়েছে, লোহিত সাগরের উত্তরাঞ্চলে হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়েছে হুথিরা। হামলায় তারা 2টি ক্রুজ মিসাইল এবং 4টি ড্রোন ব্যবহার করেছেন। সারি জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরীটি হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি অঞ্চলে হামলা করার প্রস্তুতি নিচ্ছিল। তখন তাদের লক্ষ্য করে হুথিরা হামলা চালায়। এই হামলার ফলে মার্কিন হামলা প্রতিহত করা গেছে বলেও জানান তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলিদের গণহত্যা বন্ধে হুথিরা হুঁশিয়ারি দিয়েছিল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজগুলোকে লোহিত সাগর এবং বাব এল মানদেব প্রণালীর মধ্য দিয়ে যেতে দেওয়া হবে না। ফিলিস্তিনের উপর বর্বরতার প্রতিবাদে তারা ইসরায়েলি ভূখণ্ডের পাশাপাশি লোহিত সাগরে ইসরায়েলি জাহাজেও হামলা চালাচ্ছে। গত নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে কয়েক ডজন বেসামরিক জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। হামলা বন্ধে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা লোহিত সাগরে জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হুথিদের উপর ধারাবাহিকভাবে সামরিক অভিযান চালাচ্ছে। এর প্রেক্ষিতে হুথিদের ক্ষেপণাস্ত্র গুদাম, ড্রোন এবং রেডিও লোকেশন সিস্টেম লক্ষ্য করে বিমান, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন ব্যবহার করে হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত বেশ কয়েকটি ইয়েমেনি শহরে যৌথ হামলা চালাতে শুরু করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের কাতারে চলে এসেছে উত্তর কোরিয়া। দেশটি নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে সোমবার। পিয়ংইয়ং বলছে, মধ্য পাল্লার নতুন ক্ষেপণাস্ত্রটি কার্বন ফাইবার নামের হালকা উপকরণে তৈরি, যা শত্রুর প্রতিরক্ষা ভেদ করতে অব্যর্থ। এই প্রযুক্তিতে উত্তর কোরিয়াকে রাশিয়া সহায়তা দিতে পারে বলে ধারণা দক্ষিণ কোরিয়ার।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA মঙ্গলবার জানিয়েছে, পিয়ংইয়ংয়ের উপকণ্ঠ থেকে সোমবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। এটি শব্দের চেয়েও 12 গুণ গতিতে 100 কিলোমিটার উচ্চতায় প্রায় 1500 কিলোমিটার দূরত্ব আকাশে পেরিয়েছে। KCNA আরও জানান, ক্ষেপণাস্ত্রটি পরে দেশটির পূর্ব উপকূলে সাগরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার কৌশল নিয়ে গতিপথ পাল্টে 42 কিলোমিটার উচ্চতায় দ্বিতীয় শিখরে নেমে আসে। KCNA এর তথ্য অনুযায়ী নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি কার্বন ফাইবার দিয়ে তৈরি। কার্বন ফাইবার অন্যান্য মহাকাশ যান তৈরির পদার্থ যেমন অ্যালুমিনিয়ামের তুলনায় হালকা তবে শক্তিশালী। এটি কার্যকরভাবে যে কোনো প্রতিরক্ষা ভেদ করতে পারে এবং প্রতিপক্ষের উপর গুরুতর সামরিক আঘাত হানতে পারে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার প্রচারণা সম্ভবত অতিরঞ্জিত, কেননা ক্ষেপণাস্ত্রটি 1100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে বলে ধারণা এবং সেটির দ্বিতীয় শিখর বা গতিপথ বদলানোর কোনো চিহ্ন শনাক্ত করা যায়নি। এদিকে বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ উদ্বেগজনক, কারণ এতে এমন প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে যা খুব কম দেশের হাতেই রয়েছে। এদিকে সৌদি আরবের মক্কা মদিনা অঞ্চল ও জেদ্দা শহরে ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। এই অঞ্চলগুলোতে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়। সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দেশটির ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, আকস্মিক বন্যার কারণে জেদ্দা সহ বেশ কয়েকটি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। জানা গেছে, মক্কার দক্ষিণ পূর্বে আল আওয়ালি এলাকায় ভারী বৃষ্টিপাতের পর বন্যা দেখা দিয়েছে। রাস্তাঘাটে গাড়িগুলো পানির নিচে তলিয়ে গেছে এবং লোকজন বন্যার পানির মধ্য দিয়ে হাঁটছেন। দেশটির ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার পুরো সপ্তাহে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি, বজ্রপাত এবং ধূলি ঝড়ের পূর্বাভাস দিয়েছে। সৌদি আরবের পরিবেশ, জল ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বদর প্রদেশের আল সাফিয়াতে সর্বোচ্চ 49 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এরপর সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে জেদ্দার আল বাসাতিনে, সেখানে 38 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। মদিনায় মসজিদে নববীতে 36.1 মিলিমিটার ও কুবা মসজিদে 28.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে আকস্মিক বন্যার কারণে জেদ্দা, মদিনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত, ধূলি ঝড়ের পূর্বাভাস সহ এই ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে। আরব নিউজ সহ বিভিন্ন সৌদি সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, মদিনায় তীব্র বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার কারণে রাস্তাগুলো ছোট নদীতে পরিণত হয়েছে। মদিনা ছাড়াও রিয়াদ, মক্কা, আল বাহা ও তাবুক সহ অন্যান্য অঞ্চলগুলিও তীব্র আবহাওয়ার প্রভাবের জন্য প্রস্তুত রয়েছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হামাসের তীব্র হামলায় এক ক্যাপ্টেন ও এক মেজর সহ গাজায় নিহত 5, ক্ষতবিক্ষত আরো 12 হায়না সেনা। মাটির নিচে আধুনিক মিসাইল ও ড্রোন সিটি উন্মোচন, পারমাণবিক স্থাপনা ঘিরে ইরানের বড় সামরিক মহড়া শুরু। ভারতে গুড়িয়ে দেয়া হলো সম্রাট আওরঙ্গজেবের বাসভবন মুবারক মঞ্জিল। লোহিত সাগরে মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যানে হুথির হামলা। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের কাতারে উত্তর কোরিয়া, কিমের হাতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ভারী বৃষ্টিতে মক্কা, মদিনা ও জেদ্দা শহরে বন্যা, রেড অ্যালার্ট জারি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।